নমস্কার, আমার কলম ১২০ থেকে আজকের লেখা রাজার পরাজয়। রাজার হলো খুব অসুখ, ভাবল এবার ভাঙবে সুখ। হুড়মুড়িয়ে পড়বে এবার সাজিয়ে রাখা এক যুগ। ভাবেনি কখনো হারিয়ে যাবে পাতানো সোনার সংসার। এত বড় সাম্রাজ্য বহু সৈনিক, সব যেন আজ বেকার। রাজার মনে আসে চিন্তা, আমি তো করেছি সবার ভালো। কেন তবু হলো এমন দশা? সাজানো ছিল সুন্দরভাবে প্রদীপ, তবু নিভে গেল আলো। সেনাপতি থেকে মন্ত্রী সবাই ছিল বিশ্বস্ত, তবুও এ পরাজয় যেন মনে করিয়ে দেয় এক ষড়যন্ত্র। পরাজয় স্বীকারে ক্ষতি নেই, রাজার বড় উক্তি, কিন্তু খোঁজার চেষ্টা এর পেছনের কারণ, মিলিয়ে নিতে যুক্তি। ডাক পড়ল বুদ্ধিজীবীদের রাজমহলে আমন্ত্রণ, কারণ খুঁজে বের করার আহ্বান, বাকিদের ছিল বলা বারণ। যে যার খুশি বোঝাতে ব্যস্ত, চেয়ে রাজার অনুমতি। সব বুদ্ধি কাজে লাগিয়েও পেল না কেউ রাজার সম্মতি। রাজা এবার ক্ষিপ্ত হয়ে করতে লাগলো পাগলামি। ভয়ে উপস্থিত সমগ্র জনগণ, এমনি ছিল রাজার ধমকানি। নিজের সাম্রাজ্য বানিয়েছেন শুধু, বাকি সব চেষ্টা ছিল বৃথা। যাদের নিয়েছিল সবকিছু, তারাই আজ ক্ষিপ্ত প্রজা। অসন্তোষ আর বিদ্বেষ আজ ভেঙেছে আপনার ঘর। এই চিরসত্য কোনো বুদ্ধিজীবী বলবেন আজ, বলছে রাজারই এক চাকর।